আমরা ভালো মানুষ দেখা নিতে আইছি, এরকম মাথার বোঝা নিয়ে কেউ সংসার করতো না। শুনছিস কি করছে? হ্যাঁ, আমার মাইয়া নাকি আমার মাথার বোঝা। আরে মাইয়ারা কোনোদিন বাপের বোঝা হয় না, মাইয়ারা বাপের মাথার মুকুট। ছোট লোকের বাচ্চা। আব্বা, তোমার ময়না চলে যেতেছে, ঠিক মতো ওষুধ খাইও, নিজের যত্ন নিও, নিজের খেয়াল রাখো। হ্যাঁ, খেয়াল রাখবো। তুমি কোনো চিন্তা করো না। তাই শ্বশুর আব্বার মনে একটু কষ্ট রয়ে গেছে, মায়েরারে শিক্ষা অফিসার বানাইতে পারলো না। তাই শ্বশুর আব্বা আপনি কোনো চিন্তা করেন না, শিক্ষা অফিসার হলে তো কি হয়েছে, আমাকে বাড়িতে যায় রান্না অফিসার হয়ে যাবো। কি মা, ঠিক না? ঠিক। আচ্ছা, হয়েছে জামাই বাবুজি, চলো, রাত বেশি হয়ে যেতেছে, তোমাকে গাড়িতে উঠে দিই। প্রেম, চল। হ্যাঁ, দেরি হয়ে যাবে। চল। আয় মা, আয় আয়। জাহাঙ্গীর, একটা চা দাও। ভাই, শুনলাম মেয়েরে বলে শিক্ষা অফিসার বানাইতে না পেরে বলে বিয়া দিয়া দিয়েছেন। ভালোই করছেন ভাই, আজকাল মেয়েরা মোবাইল পাইয়া একবার নষ্ট হয়ে গেছে, পড়া নামে একবার ঠন না ঠন। মান সম্মান নষ্ট হওয়ার আগে বিয়া দিয়া দিয়েছেন, এটাই ভালো হয়েছে। ও ভাই, চা খাবেন না? চা খেয়ে যান। হ্যাঁ রে মানুষ। হ্যাঁ, কিরে ময়না? চাচা, আব্বা কেমন আছে? আছে রে মা, ভালোই আছে। হ্যাঁ, আমি কয়দিন ধরে অনেকগুলো ফোন দিছি, আমার ফোন ধরে না। আপনি একটু আমার লগে কথা কয়ে দিতে পারবেন? ও, এখন তো মা আমি দোকানে রে। আচ্ছা, তগবাদ গেলে আমি তোর বাপরে ফোন ধরা দেব না। আচ্ছা, ঠিক আছে চাচা। আচ্ছা আচ্ছা। কি শিক্ষা অফিসার, ফোনে তো কাল কথা, শিক্ষা বোর্ড থেকে কল দিছে নাকি? না, ওই চাচার একটু ফোন দিছিলাম। এত মামা চাচা গুলো কথা কই লইব? হ্যাঁ, এগুলো কথা কইলে কি পেটে ভাত জুটবো? যাও রান্না করে যাও, সব খাওয়ান দাওয়ান রেডি করো। অত ভালো করে কইলে হইব? আরে কি অফিসারের মতো বসে বসে খামু? ওই বুঝে না সংসারে কাজ কাম কেমনে করতে হয়, কখন কার কি লাগবো। হ্যাঁ, অফিসারই তো, যে শিক্ষা অফিসার। অফিসার অফিসার গিরি ছিল বাপের বাড়িতে, এই বাড়িতে সব চলবো না। যখন যার যা লাগবো তা যেন ঠিক সময় মতো পাই। মা কি করলে শুনছো না? যাও কাজে লেগে পড়ো। ওরে ফোন দেওয়ার দরকার নাই। দরকার নেই কইলে হইব? মায়ের রোজ রোজ আমার দোকানে ফোন দিয়ে কয় বাবা কেমন আছে। আমি কল দিতেছি, তুই কথা ক। হ্যালো চাচা, বাইতে গেছেন? হ্যাঁ ময়না, এই যে তোর বাপরে দিতেছি, কথা ক। এ ধর, মনে লাইনে আছে, কথা ক। হ্যালো। আব্বা, 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 হ্যাঁ বল। কেমন আছো আব্বা? ভালো। আব্বা আমার জিগাইবা না আমি কেমন আছি?
তোর কপাল তুই তৈরি করছিস, ভালো থাকলে ভালো, খারাপ থাকলে খারাপ। আব্বা আমি বালা নাই আব্বা। ভালো নাই, ভালো থাকার চেষ্টা কর, শ্বশুরবাড়ি মাইনে চল। আর যেদিন থেকে আপনি লেখাপড়া খারাপ করছিস সেদিন থেকে তো ভালো থাকার দিন শেষ। এখন আর কি মানুষের বাড়ি কামলা খাট। আর আমারে ফোন দিস না তোর। আব্বা তুই একটু বেশি বেশি করতেছিস, অযথা ম্যাটার উপর রাগ করতেছিস। দুটো শার্ট এক জোড়া জুতোয় হাঁটছো বাবা কোথায়? তোমার স্বপ্ন আমার মুঠোতে, তবু আমি হেরে যাই। নিরুপায় আমি কেঁদে যাই, আমি কোথায় গেলে বাবা? শূন্যতা সে মোনা যাতে মক্কা তুমি কাবা। বাবা আমার বাবা, বাবা আমার বাবা, বাবা আমার বাবা, বাবা আমার বাবা। হায় হায়, সর্বনাশী করছে নাকি? কি হয়েছে মা? এই দেখ, এই মাছগুলো পুড়ায় ফেলাইছে। হায় হায়, এই হারামজাদি তুই এগুলো কি করছিস? হ্যাঁ, বাজার থেকে এত টাকার মাছ আনছিস, সব পুড়ে ফেলাইছস। তোর মন থাকে কই? কই আর থাকে? চান্দের দেশে। ওই চান্দের দেশ থেকে এই মনটা কেমনে রান্না ঘরে আনতে হয় এইটা আমি শিখাইতেছি। বাপে তো কিছুই শেখায় নাই। ওরে অফিসার রে, আমার অফিসারগিরি আমি ছুটাইতেছি। একবার ঠিক কাম করছো মা। হারামজাদি যদি লজ্জা থাকে আর জীবনে এরকম ভুল করবো না। এইভাবেই শিখাইতে হয়। আয় তাড়াতাড়ি রান্না শেষ কর, চল। মনা, মনা ভাত খাবি না? এ মনা, ভাই কি রফিক, কি খবর? আসো ভাত খাই আসো। না আপনি এখানে, আমি খাই আসছি। একটা কথা জানাইতে আপনার বাড়িতে আইলাম। কি কথা ভাই? বলছি আপনার মায়ের কি কোনো খোঁজ খবর রাখেন আপনি? কিলো ভাই থমারা বসে আছেন যে? কেন, কি হয়েছে আমার মনার? আমার সুমন্ত শ্বশুরবাড়ির লগে ময়না শ্বশুরবাড়ি। হ্যাঁ, গতকালকে আমার সুন্দরকে দেখা হয়েছিল। এই কইল ময়না শ্বশুরবাড়ির লোকজন নাকি ময়নার খুব অত্যাচার করে। গতকালকে নাকি ময়নার শাশুড়ি ময়নার হাতে গরম খুনতে শেখা দিছে। মনা, মনা, মনা।
চল, তোর এই বাড়িতে থাকা লাগবো না, চল। কই লয়ে যাবেন আপনি মাইয়ারে? আপনি হুট করে এসে কইবেন আর আমরা যাইতে দিব। তাহলে কি এখন এই বাড়িতে রেখে কি আমার মাইয়ারে বাইরে ফেলাবো? সংসার করতে গেলে একটু সহ্য করণ লাগে। আর বানাইছেন তো কাঞ্চন মাইয়াডারে। আপনার এই কাঞ্চন মাইয়ারে কি আমরা মাথায় দিলা নাচম? যে মাইয়া পরীক্ষায় ফেল করছে, আপনারাই বুঝেন কত অমনোযোগী। রান্নায় অমনোযোগী, কাপড় ধোয় অমনোযোগী, বাড়ির বেবাক কামে অমনোযোগী। বেয়ান সাহেব, আসলে নতুন নতুন সংসারে গেছে তো, আস্তে আস্তে দেখবেন সব ঠিক হয়ে গেছে। তাছাড়া ওর বাপে একটু বেশি আদর যত্ন দিয়ে মানুষ করছে, মেয়েরে তেমন কাজ কাম শিখতে পারে নাই। এই জন্যই তো এই অবস্থা। জন্মের পর যদি শিক্ষা অফিসার না করে ঘরের কাম কাজ শিখাইতেন, তাহলে আজকে এই দিন দেখতে হইতো না। আমরা ভালো মানুষ দেখা নিতে আইছি। আমাকে জায়গায় অন্য কেউ হইলে গার ধরে বাবার বাড়িতে পাঠাই দিত। এরকম মাথার বোঝা নিয়ে কেউ সংসার করতো না। এই ময়না, চলো, এই নাটক বাদ দাও, বাড়িতে চলো। করিম, মায়ের তেলে যাক, সংসার করুক। ও মা, তুই যা, রেডি হলো। না, ও কোথাও যাবে না। কি করছে? আমার মেয়ে আমার কাছেই থাকবে। ও পড়াশোনা পারুক আর না পারুক, কোনো কাজ করুক আর না করুক, ও পাগল হলো আমার মেয়ে, প্রতিবন্ধী হলো আমার মেয়ে। আমার মেয়ে আমার কাছে থাকবে, আর ও কারো বুঝা না। তাহলে কি আপনি আর আপনার মায়েরা যাইতে দিবেন না? না, চাইতে দেবো না। আমার মেয়েরে আমি অনেক কষ্টে মানুষ করছি, অনেক আদর দিয়ে মানুষ করছি। আমার ফুলের মতো মাইয়ার গায়ে কোনোদিন একটা আসর লাগতে দেই নাই। সেই মাইয়ারে তোরা গরম খুন্তি দিয়ে শেখা দিছস। আর একটা মিনিট যদি থাকস, কুমায় সবগুলো কল্লা ফেলাই দেবো। ওই আমার দাও করে, আমার দাও দে। করিম, শান্ত হ। চল পিয়াস, এত বড় অপমানি দেশে মাইয়ার অভাব নাই। এই বাইরে তোরা শুনছস কি কইছে? হ্যাঁ, আমার মাইয়া নাকি আমার মাথার বোঝা। আরে মাইয়ারা কোনোদিন বাপের বোঝা হয় না। মাইয়ারা বাপের মাথার মুকুট, ছোট লোকের বাচ্চা। দুটো শার্ট এক জোড়া জুতোয় হাঁটছো বাবা কোথায়? তোমার স্বপ্ন আমার মুঠোতে, তবু